তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের পদচারণায় মুখর রংপুর সর্বজনীন পেনশন মেলা। নিজেদের সামর্থ্য অনুযায়ী কে কোন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবেন তা জানার আগ্রহ ছিল সকল শ্রেণী পেশার মানুষের। সরকারি চাকরিজীবী না হয়েও পেনশনভোগী হতে সরকারের আর্থিক নিরাপত্তা কর্মসূচির এই উদ্যোগকে সাধুবাদ জানান আগতরা। শুধু যারা সরকারি চাকরি করতো তারাই পেনশনটা পাইতো, আর এখন মূলত সবার জন্যই করছে। যে শেষ বয়সে একটা কিছু হলেও অর্থের দরকার আছে মানুষের জীবনে। নিজের অর্থটা যেভাবে স্বাধীনভাবে খরচ করা যায়, অন্যের অর্থ তো সেভাবে খরচ করা যাবে না। যাদের সামর্থ্য আছে সবাইরই করা উচিত, কারণ একটা ভবিষ্যৎ বলে একটা কথা প্রতিটা মানুষেরই থাকে। সোমবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দিনব্যাপী শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। মেলায় প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা স্কিমের সুবিধা তুলে ধরেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, দেশের প্রত্যেক মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সর্বজনীন এই পেনশন ব্যবস্থা করেছে সরকার। মানে ফর অল, নো ওয়ান উইল বি এক্সক্লুডেড। সবাইকে নিয়ে আমরা চলতে চাই। পরিবর্তিত প্রেক্ষাপট, আবু সাইদের মতো গ্লোবাল হিরোরা জীবন দিয়েছে দেশে সুন্দর একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য, যেখানে ন্যায্যতা, ন্যায় বিচার এগুলো এনশিওর হবে। পাশাপাশি থাকবে না কোনো বিভেদ, বৈষম্য, হিংসা। এগুলোকে বিসর্জন দিয়ে আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গঠন করার জন্যই মূলত রাষ্ট্রীয় পর্যায় থেকে এই সার্বজনীন পেনশন স্কিমটা মাথায় আনা হয়েছে। এর মাধ্যমে যদি সরকার যেভাবে নির্ধারণ করে দিয়েছে, এই নির্ধারিত হারে যদি কেউ একজন এই নিবন্ধন করে তার কিস্তিটা ঠিকমতো দেয়, সে একটি পর্যায়ে যখন এই যে সময়টার কথা আমি বললাম, এই সময় কিন্তু সে তার আর্থিক নিরাপত্তাটা পাবে। পরে মেলা উপলক্ষে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলায় 50টি স্টলে বিভিন্ন ব্যাংক, এনজিও ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা অংশ নেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।